মাহমুদের সাথে মেঘের বিয়েটা তুই ভেঙে দে বাবা। কিন্তু ভাই ঢাকায় গিয়া থাকতে তো মেলা টাকা লাগবে। ঢাকায় যাচ্ছি তো টাকা ইনকাম করতে, এখান থেকে টাকা নিয়ে তো ওখানে আয়েশ করতে যাচ্ছে। ছেলেটাকে রুমি। ঠিক আছে, আমি আপনার কাজ করে দেব, তবে আমার একটা শর্ত আছে। জি, আপনি বলুন, আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি। খাবি না বাবা? পরে মা, মেঘকে একটু এখানে আসতে বলো। বাবা, মেয়েকে কিন্তু বকাঝকা করিস না, হ্যাঁ? এমনিতে মেয়েটা কান্না করতে করতে না খাওয়া একটু মাথায় উঠেছে, আবার তুই যদি বকাবকি করিস। বকবো না মা, ওর কাছ থেকে আমার কিছু জিনিস জানার আছে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আমি মার কাছে যাব। চুপ করবো। মার কাছে যাব। বুঝতেই পেরেছেন, অনেক বড় শক পেয়েছে, মেন্টালি ডিস্টার্ব। ডাক্তার সাহেব, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজগার, মা, আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই কিসে বাঘ না ভাল্লুক না বাবা, তো যা। এদিকে এসো। তুমি আমাকে আগে জানাওনি কেন? ওইসব স্মাগলিং এর সাথে জড়িত ছিল, তাই। সব জেনেও তুমি ওর সঙ্গে সম্পর্কে জড়ালে? তুমি রুমিকে ওই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করনি? করেছিলাম, রুমি নিজেও চেষ্টা করেছিল, কিন্তু এর মাঝেও ধরা পড়ে গেল। তুমি কি ওর সাথে সুখী হতে পারবে? ঠান্ডা মাথায় ভেবে বলো তো। চাইলে এই প্রশ্নের উত্তর তুমি কাল সকালেও দিতে পারবে। আমি সুখী হতে পারবো আব্বু। তুমি যদি আগে আমাকে সবকিছু জানাতে। সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মাহমুদের সাথে তোমার কাবিনের কথা সবাই জেনে গেছে। তুমি চাইলে আমি মাহমুদ ভাইকে বিয়ে করবো। ঘরে যাও।
বাবা, বাড়ির কাজটা কবে থেকে শুরু করতে হচ্ছে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর শোনো, কাল থেকে বাইরে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে একটু সময় দিও। আজগর চাচা এসেছিলেন মেঘাপুর কাবিনের দাওয়াত দিতে। বাবা, আমি থাক, তোমাকে কিছু বলতে হবে না, আমি সবই শুনেছি। তোমার জন্য আমি গর্বিত রুমি। কিন্তু আজগর ভাইয়ের কথাটা না রেখে তুই ভালো কাজ করিসনি। সম্মানী মানুষকে অসম্মান করতে হয় না বাবা। মা, আমি ওনাকে কোনো অসম্মান করি, আমি শুধু চাকরির ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে পারতি। এসব নিয়ে আর ওকে কিছু বলো না রেজওয়ানা, ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তবে চাকরির নিয়ম কানুন ও বুঝে গেছে, নতুন চাকরিও হয়তো পেয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু চাকরিও পাবেই, তাই না? তোমার জন্য আমি গর্বিত রুমি। এবার একটা চাকরি পেলেই হ্যালো মেঘ। বাবা, এর মধ্যে আপুর নাম্বার সেভ করে ফেলেছেন? ও, তুমি? হ্যাঁ আমি। আমার ফোনে ব্যালেন্স নেই, তাই আপুর ফোন থেকে ফোন দিলাম। আপনি আপুকে হেল্প করবেন জেনে খুব খুশি হয়েছি রুমি ভাই। তোমার আপু এমন ভাবে বললো, তাছাড়া সকালে তো তুমিও বললে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়েছেন। আপু আপনাকে অ্যাডভান্সের টাকাটা কালকের মধ্যেই দিয়ে দেবে। আমি আসলে টাকার ব্যাপারটা ঠিক ওভাবে। টাকার জন্য কাজটা আপনি করছেন না এটা আমি জানি, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে টাকাটা আপনার দরকার, তাই এটা নিয়ে বেশি ভাববেন না। থ্যাংক ইউ। আমাকে আবার থ্যাঙ্কস কেন? এই যে তুমি আমার অবস্থাটা একদম ঠিক বুঝতে পেরেছো, তাই। আমি আপনাকে চিনি রুমি ভাই। আব্বু তো কাল আপনাকে দেখা করতে বলেছে, কিভাবে ম্যানেজ করবেন কিছু ভেবেছেন? এখনো ভাবিনি, দেখি কি করা যায়। তোমার আপুকে একদমই চিন্তা করতে মানা করো, দায়িত্ব যখন নিয়েছি ওনার কাজ আমি ঠিকই করে দেব। আমি জানি দায়িত্বে আপনি অবহেলা করেন না। শশী, শশী, আসছি মা। রুটিগুলো সেঁকে ফেল। রুমি এত সকাল সকাল কোথায় গেল? বললো তো কি একটা চাকরির খোঁজে যেন যাচ্ছে। শোনো, রুমি ফিরলে ওকে বলো এত ব্যস্ত হবার কিছু নেই, চেষ্টা থাকলে একটা না একটা ব্যবস্থা হবে। আলতাকে ফোন করেছিলে? আলতা সুমার বাবা মাকে জানিয়ে দেবে বলেছে। আচ্ছা, রুমির চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমরা না জানালেই পারতাম। আজ হোক
কাল হোক রুমির তো চাকরি হবেই। শোনো, কোনো সম্পর্কেই মিথ্যাকে প্রশ্রয় দেওয়া ঠিক না। কি ভেবেছিলাম আর কি হলো। আল্লাহ যা করেন ভালোর জন্যই হয়তো করেন। তোর ভাইয়া চাকরি খুঁজে কোথায় গেছে, তোকে কিছু বলেছে? বললো তো আজগর চাচার সাথে দেখা করতে গেছে। মেঘাপু ভাইয়াকে ভালোবেসে এতগুলো চিঠি লিখেছে, এসব ভাইয়া কাউকে জানতে দিতে চায় না কেন? কি রে, কি ভাবছিস? না কিছু না। আয় একটু রুটিগুলো সেঁকে দিবি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি কি করে বলবো যে বিয়েটা হচ্ছে না? বুঝতে পারছি ভাবি। না, আপনি কিছুই বুঝতে পারছেন না। মোকাররম আপনার কাছে ঋণী। সেই সুযোগটা নিয়েই আজ আমাদেরকে এই অপমানটা করেছেন। আপনার ধারণা ভুল। আমি শুধু আমার মেয়ের... আরে ছাড়েন আপনার ওই পাগল মেয়ের কথা। মাহমুদ ওকে এত পছন্দ না করলে আমি কোনোদিনই ওই রকম একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ের মত দিতাম না। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। লিমিট আমি না, আপনি ক্রস করছেন। সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। মনে রাখবেন, এর ফল ভালো হবে না। এর জন্য আপনার মেয়েকে ভুগতে হবে। এই বিয়ে ভেঙে যাওয়ার জন্য যতটুকু অপরাধ বোধ আমার মনের মধ্যে ছিল, আপনার এই কথার পরে সেটুকু থাকলো না ভাবি। আমি রাখছি। আব্বু, কিছু বলবে? আজ কিন্তু রুমি ভাইয়ের আসার কথা। ও আসলে আমাকে ডেকো। ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো? জি, দাদি দেখছে। ডেইজি আন্টি খুব রাগ করেছে, তাই না? সেটাই তো স্বাভাবিক। এসব নিয়ে তুমি ভেবো না। ভাবি না বুঝলেও মোকাররম সিচুয়েশনটা ঠিকই বুঝবে। জহির ভাই, এইসব বাদ দিয়ে গেটে গিয়ে দাঁড়ান, গেস্ট আসবে। আপনার অ্যাক্টিং এর উপর কিন্তু সবকিছু নির্ভর করছে। বুঝতে পারছেন তো কি বলছি? বুঝতে পারছি। শুধু আমার না, আপনার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখনকার প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনকে কিন্তু আপনি করে বলে না, তুমি করে বলো। বুঝতে পেরেছেন? এই রে, আরেকটু হলেই তো আব্বুর কাছে ধরা পড়ে যেতাম। রাইট। আচ্ছা এসো। আব্বু আসছে। নিশ্চয়ই অনেক রেগে আছেন, তাই না? খুব। আব্বু মাহুন ভাইয়ের সাথে তোর বিয়েটা ভেঙে দিয়েছে। সত্যি? বাঁচলাম। তুমি তুমি সত্যি আমার জন্য লাকি। কাল প্রায় মারামারি অবস্থা, আর আজ তুমি তুমি পারিস রে আপু। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো, এত ভয় পাওয়ার কিছু নেই।
গেস্টকে কি খালি মুখে বসিয়ে রাখবে? চাটা কিছু নিয়ে এসো। রুমে বলো কি খবর? তুমি চাকরি ছাড়ার কথাটা বাড়িতে বলনি কেন? শুনলে বাবা খুব কষ্ট পেতেন, তাই। ভুল করেছো, বড় বেশি ভুল করেছো। সন্তানেরা বাবা মায়ের কাছে কিছু গোপন করলে তারা বেশি কষ্ট পায়। বিউটি যা চাটা দে। রাখ এখানে। নাও, চা খাও। আসলাম। নাও আজগার, আসামিতে হাজির। জেরা শুরু কর। আমার বলার তেমন কিছু নেই মা। মেঘ, বর্ষা আমার চোখের মণি। ওরা এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি থাকবো কি নেই। তাই শুধু বলতে চাই, বিয়ের পরে রুমি এই বাড়িতে এসেই থাকুক। রাজপুত্র, আজকের কথা তো শুনলে, এবার বলো তোমার কি মতামত? সেটা সম্ভব না দাদি। কেন? কেন সম্ভব না? আমি আমার বাবা মা পরিবার ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি এই বাড়িতে এসে থাকলে আমার ব্যবসা, কাজ এগুলি করতে অনেক সুবিধা হবে রুমি। ব্যবসার কাজ, অফিস? আমি ঠিক বুঝলাম না। বাহ, মেঘের সাথে তোমার বিয়ে হলে আমার ব্যবসার কাজ তো সব তুমি দেখাশোনা করবে। আমি আপনার ব্যবসা বা অফিসের সাথে জড়াবো না চাচা। আমার কোনো ছেলে নেই রুমি, তাই আমার ব্যবসা, সম্পত্তি সব কিছু তো তোমাকেই সামলাতে হবে। আমি না চাচা, ওরা দেখবে। ওরা শিক্ষিত, ওরা যোগ্য, ওরাই আপনার উত্তরাধিকার। কিন্তু এসব বলে কোনো লাভ নেই আজগার। এই ছেলের সাথে কথাই তুই পারবি না, ভুলে যাস না ও প্রিন্সিপাল সাহেবের ছেলে। রুমি যে এরকম কথা বলবে সেটা আমি আগে থেকেই জানি। ওকে তো আমি চিনি। তবে এখন আমি ওর কাছ থেকে যেটা জানতে চাইবো সেটাই আসল কথা। রুমি, জি, তুমি কি মনে করো যে মেঘ তোমার সাথে সুখে থাকবে? সেটা তো চাচা আমি বলতে পারবো। মানে? শোন, অ্যাক্টিং যখন করছিসই একটু ভালো মতো কর। আব্বু টের পেলে কিন্তু। ওই লোকটার সাথে কেন কথা বলছো তুমি? আমার ছেলের মনে কষ্ট দিয়েছে, আমার মান সম্মান শেষ করে দিয়েছে। ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না। এখন যদি আব্বু রুমির বাবা মাকে আজকে এঙ্গেজমেন্টের জন্য রাজি করে ফেলে তাহলে কি হবে ভেবেছিস? আরে না, এমন কিছু হবে না। আঙ্কেল আন্টি রুমি ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে হয়তো রাজি হবেন। হয়তো মানে